আমার সার্ভাইকাল সার্কালাজ অপারেশনের সাকসেসফুল স্টোরি আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে জানে না, তাই আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। আমার যখন ওই 7-8 উইক প্রেগনেন্সির সময়, তখন ডাক্তার বলে আমার সার্ভেক্সটা ছোট রয়েছে। সার্ভেক্স ছোট হওয়ার কারণে বেবি কিন্তু পেটের মধ্যে ভালোভাবে বড় হতে পারবে না। একটা টাইমের পর বেবির যখন ওজন বড় হয়ে যাবে, বেবি বেরিয়ে আসবে, তার মানে প্রিম্যাচিওর বেবি হওয়ার খুবই চান্স ছিল। এবং আমার সার্ভিক্সটা এতটাই ছোট ছিল যে এমন টার্মে বেবি হওয়ার চান্স ছিল যে বেবিকে হয়তো বাঁচানোও যেত না। তো তার জন্য ডক্টর আমাকে সাজেস্ট করে সার্ভাইকাল সার্কালাজ করাতে। এই পদ্ধতিতে কিন্তু যে সার্ভিক্সটা আছে ওটাতে একটা সেলাই করে দেওয়া হয়। যেমন তোমাদের বোঝানোর জন্য বলি, একটা বড় বেলুনকে যখন তোমরা ফোলাবে তখন নিচে আমরা একটা সুতো বেঁধে দিই যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। যদি সুতোটা ঠিক করে না বাঁধা হয়, পুরো বেলুনটার হাওয়াটা কিন্তু নিচ দিয়ে বেরিয়ে যায়। ঠিক সেরকমই আমাদের পেটে যখন বেবি থাকে, বেবিকে ধরে রাখে সার্ভিক্স। তো সার্ভিক্সটা যদি ছোট হয় তাহলে ওখানটা ধরে রাখার ক্ষমতা থাকে না, তো বেবি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে যদি বেবির ওজন বেড়ে যায়। তো সেরকমই আমারও ছিল, তার জন্য আমাকে সার্ভিক্সে একটা অপারেশন করা হয়, যেটা খুবই ইজি ছিল, কোনো ব্যথা কোনো কিছু নয়। যারা ভয় পায় না সার্ভিক্স সার্কালাজ করতে, আমি বলছি যে এটা কোনো ভয়ের না। যেরকম সি সেকশানে পিঠের শীত দ্বারা একটা ইঞ্জেকশন দিয়ে তোমাকে অবশ করা হয়, ঠিক সেরকমভাবে তোমাকে একদিন হসপিটালে ডাকবে। সেদিন তোমার পিঠের যে ইঞ্জেকশনটা দেওয়া হবে দিয়ে অবশ করে তুমি বুঝতেই পারবে না, আধা ঘন্টার মধ্যে তোমার ওখানে সেলাইও হয়ে যাবে। পেন কিলার দেওয়া থাকে, তার জন্য কোনো ব্যথাও হয় না। এবং আমার 6 মাস পর্যন্ত বেড রেস্ট ছিল। আর এখানে তুমি আমাকে দেখতেই পাচ্ছ, আমার অপারেশনের পর আমি একদম ঠিকঠাক রয়েছি। আমার 3 মাসের এনটি স্ক্যানটা করার পরে কিন্তু আমার এই অপারেশনটা হয় ফেব্রুয়ারি 4 তারিখে। তারপরে আমার 6 মাসের উপরে আমার বেড রেস্টে থাকি। লাস্টের দিকে একটু হাঁটাচলা করেছিলাম। তারপর যখন আমি 34 উইকের প্রেগনেন্ট ছিলাম, তখন আমার এই সেলাইটা খুলে দেওয়া হয়েছিল। সেলাইটা খুলতে 10 মিনিট সময় লাগে ঠিকই, তখন কিন্তু কোনো ইঞ্জেকশন দেওয়া হয় না, ডাইরেক্টলি কিন্তু খোলা হয়। বাট আমার একটু কমপ্লিকেশান হয়ে গেছিলো, যার জন্য আমার প্রায় 2.5 ঘন্টা লেগেছিল ওই সেলাইটুকু খুলতে। কিন্তু হ্যাঁ, এই অপারেশনের জন্যই কিন্তু আমি আমার সন্তানকে হাতে পেয়েছি বলতে পারো। তো এই সার্ভাইকাল সার্কালাজ অপারেশনটা কিন্তু আমার জন্য সাকসেসফুল ছিল।